কদমতলা গ্রামের ভূষণ্ডী মাঠের পাশে এক শীতের অমাবস্যার রাতে অনুষ্ঠিত হয়েছিল ভূতেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা। একদিকে ডাইনি আর অন্যদিকে মামদো ভূতের মধ্যে লড়াই চলছিল। সে লড়াইয়ের উপহার ছিল গ্রামের বনের জ্যান্ত বাঘ, হনুমান, গরু, হরিণেরা। নানান কঙ্কালের দল বাজনা বাজিয়ে ডাইনি ও মামদোকে উৎসাহ দিচ্ছিল। এই নে মামদো, আমার চাপ সামলা। খাবি চাপ আর বলবি ডাইনি তোদের বাপ রে, ডাইনি তোদের বাপ। একটি অসাধারণ চাপ মেরে ডাইনি এগিয়ে গেল মামদোর থেকে। স্কোর ডাইনি 9, মামদো 8। আর একটি পয়েন্টের খেলা, দেখা যাক কি হয়। 9-8। এবার আমার চাপ সামলা। এই নে সামলে নিলাম। টান টান উত্তেজনা দুজনের মধ্যে, কারোর কর্ক মাটিতে পড়ছেই না। এমন সময় মামদো ওপরে উড়ে গিয়ে ব্যাক ভলি মেরে লেগ দিয়ে একটা সজোরে চাপ বসায়। ডাইনির থেকে অনেক দূরে কর্ক থাকায় ডাইনি তার হাত লম্বা করে আস্তে করে মামদোর চাপ তুলে দেয়, আর কর্ক মামদোর কোটে নেটের গা ঘেঁষে পড়ে যায়। না ডাইনি, তুই আবার জিতে গেলি। লড়াই এইখানেই শেষ। প্রতি বছরের মতন ডাইনি আবার জিতে নিল ব্যাডমিন্টনের সর্বসেরা খেতাব। তাই এই বাঘ, হনুমান, গরু, হরিণ তোমার হলো ডাইনি। এরপর ডাইনি সকল প্রাণীদের মুখ বড় করে এক এক করে গিলে নেয়। সব একাই খেলো। বলো ডাইনির জয়, বলো ডাইনির জয়। না না, এমন ভাবে না। ওরে আমার থিম সংটা চালা। ডাইনি 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 বলো ডাইনির জয়, খেলবে এমন পাবে সকলে ডাইনিকে ভয়। ডাইনি তুমি সেরা, আমাদের গর্ব, ব্যাডমিন্টনের রানী তুমি, চিৎকার করে বলবো। ডাইনি 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 বলো ডাইনি জয়, খেলবে এমন পাবে সকলে ডাইনিকে ভয়। ডাইনি তুমি সেরা, আমাদের গর্ব, ব্যাডমিন্টনের রানী তুমি, চিৎকার করে বলবো। প্রতি বছর ভূতেরা মজা করবে আর আমাদের গিলে গিলে খাবে। রাজা মশাই, কিছু একটা করুন। এইভাবে চলতে থাকলে আমাদের বন যে ছাড়তেই হবে। এক এক করে সবাই ওই ভূতেদের পেটে যাচ্ছে। কিছু একটা উপায় বার করতেই হবে, আমাদের বাঁচাতে হবে সকল বন্ধুদের। কাকিমা, আমায় দুটো ফুলুরি আর একটা আলুর চপ দিও। আর হ্যাঁ, অবশ্যই কাসুন্দি দিয়ে দিও। আমায় শুধু পেঁয়াজি দিও, কেমন কাকিমা? আজকে খুব ঠান্ডা পড়েছে রে, আমার চপ খেয়ে গা গরম কর তোরা। হ্যাঁ, এত টেস্ট, এই চপ মনে হয় সব খেয়ে নি। এমন সময় পাঁচু সেই চপের দোকানে আসে আর বলে, কি রে গোপাল, সব চপ খেতে পারবি তুই ওইটুকু পেট নিয়ে? দিয়েই দেখ না পারি কি না। এই একদম ঝামেলা করবি না, বস, সবাইকেই দেব। মুখে না, খেয়ে দেখা। ঠিক আছে, চল। ব্যাডমিন্টন খেলায় যে জিতবে তাকে 100টা চপ খাওয়াতে হবে। বল রাজি? হ্যাঁ রাজি। আমি রেফারি হব। চল সবাই। চল সবাই। কনকনে শীতের রাতে গ্রামের মাঠে উপস্থিত বাচ্চারা ব্যাডমিন্টন কোর্টে। একদিকে গোপাল আর অন্যদিকে পাঁচু দাঁড়িয়ে, গৌরী মাঝখানে আর হাবলু তার পাশেই। লাভ লাভ। ইয়া, এই নে পাচু। এই নে, তুলে দিলাম তোর চাপ। এরপর গোপাল হাওয়ায় লাফিয়ে একটা সজোরে পাঁচুর মাথা বরাবর চাপ বসায়।
আহ ও এটা এটা গোপালের চাপ, মনে রাখিস। মারলাম। তবে রে, এই নে। পাঁচু সজোরে মারতেই কর্ক উড়ে গিয়ে জঙ্গলের দিকে পড়ে। ধুর পাচু, তুই না বাইরে মারিস কেন? আরে না তো, কি করবে? হয়েছে হয়েছে, এখন চল কর্কটা নিয়ে আসি। এরপর বাচ্চারা জঙ্গলে কর্ক আনতে যায়। কিছুটা যেতেই তারা কর্কটা দেখতে পায়। ওই তো কর। গৌরী যেই কর্কটা নিতে যাবে এমন সময় একটা পাখি এসে মুখে করে তুলে নিয়ে উড়ে পালাতে থাকে। এই দাঁড়া দাঁড়া পাখি, দাঁড়া। ওরে ছোট, সবাই ছোট। সকলেই পাখির পেছনে ছুটতে থাকে। কিছুটা সময় গেলে সেই পাখিটা কর্কটা ফেলে দিয়ে উড়ে চলে যায়। বাবা, হাঁপিয়ে গেলাম। যাক, ককটা পাওয়া গেছে। এই আস্তে আস্তে, ওইদিকে দেখ, গোপাল, গৌরী, হাবলু। ঝোপের আড়াল থেকে তাকাতেই বাচ্চারা দেখে। কি বললি? তোদের ছেড়ে দেব? এই তুই বনের রাজা? ওরে, ওরা হচ্ছিস আমাদের খেলার পুরস্কার। আমাদের আমাদের এইভাবে কে পেলো না? আমাদের ক্ষমা করো। শোন, সামনে বড় প্রতিযোগিতা আছে। অনেক অনেক পশু দরকার আমার, অনেক। ভাইরে, বনের পশুদের মারছে ওই ভূতের দল। আমাদের না কিছু একটা করতেই হবে। এই সবাই ওদের বেঁধে নিয়েছো। দাঁড়া ডাইনি, আমাদের বন্ধুদের তোরা ছেড়ে দে। এই পুচকি, তোর এত বড় সাহস আমায় বাধা দিস? আমায়, ব্যাডমিন্টন নাম্বার 1 প্লেয়ারকে বাধা দিস তুই? দেখবি দেখবি, এক্ষুনি ঘাড় মোটকে দেবো। বললেই হলো, ভালো থাকতে সব পশুদের ছেড়ে দে, নয়তো কি? হ্যাঁ, ব্যাডমিন্টন ম্যাচ। কিসের ব্যাডমিন্টন ম্যাচ? ভূত বনাম মানুষের ব্যাডমিন্টন ম্যাচ। যদি আমরা জিতি তাহলে পশুদের ছাড়তে হবে, আর তোরা জিতলে পশুরা তোদের। বল রাজি? এই পুচকি, আমি রাজি। হোক তাহলে। ও ব্যাডমিন্টন ম্যাচ, ও। ব্যাডমিন্টন ম্যাচ। ডাইনি সবার সেরা। হ্যালো হ্যালো হ্যালো, এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে কদমতলা গ্রামের মাঠে ভূত বনাম মানুষের ব্যাডমিন্টন ম্যাচ। একদিকে ডাইনি মামদো আর একদিকে গোপাল আর গৌরী। 10 পয়েন্টের খেলা। ভূতেদের সমর্থনে নানান ভূতেরা ঢাক ঢোল নিয়ে দাঁড়িয়ে। অন্যদিকে গ্রামের মানুষ ও কিছু পশুরা গোপাল গৌরীকে সমর্থন করছে। শুরু হচ্ছে ব্যাডমিন্টন ম্যাচ। লাভ লাভ, ইয়া। এই নে আমার চাপ। ইয়া! ডাইনির ঝড়ের বেগে চাপ। কর্কে আগুন লেগে গেছে আর তুলতে পারলো না গোপাল। কিরে ভাই, এত স্পিড? এই নে বাচ্চারা, 1 লাফ। ডাইনি সার্ভ করতেই ককটি হাওয়ায় এদিক ওদিক দুলতে দুলতে গোপালের নিচ থেকে বেরিয়ে গৌরীর দুপাশ ঘুরে পড়ে যায়। আবারও ডাইনির জয়। স্কোর 2-0। বলো ডাইনির জয়, বলো ডাইনির জয়। দিদি, কিছু একটা কর, পশুদের বাঁচাতেই হবে। 2 লাফ। ইয়া! ইয়া! এই নে আমার চাপ। এক অসাধারণ চাপ, কিন্তু ডাইনি তার হাত লম্বা করে সেই চাপ তুলে দেয়। ইয়া! অনেক হয়েছে। এই নে। ডাইনি সজোরে কর্ক মারতেই একই কক থেমে গেছে। কর্ক, তুই ডিমে পরিণত হ। এ কি দিদি? সজোরে গিয়ে গোপালের মাথায় ফাটে ডিম। আবারও জয় ডাইনির। এমন ভাবে কিছুক্ষণ চলার পর ডাইনি রকেটের বেগে দুটো পর পর চাপ বসায় গোপাল আর গৌরীর মাথায়। আর
বাচ্চাদের মাথা ফেটে যায়। ক্ষণিকের বিরতি, স্কোর 5-0। গোপাল গৌরীকে তাদের দাদু পট্টি লাগিয়ে দিচ্ছে। এই শোন তোরা, এই ব্যাডমিন্টন দিয়ে খেলবি এবার, বুঝলি? এটাই তোদের জেতাবে। ঠিক আছে দাদু। অপেক্ষার অবসান। গোপাল গৌরী নতুন ব্যাট হাতে, দেখা যাক কি হয়। 5 লাফ! ইয়াহ! ডাইনি সার্ভ করতেই গোপাল ওপরে লাফিয়ে সজোরে একটা চাপ, আর ডাইনি কর্ক দেখতেই পেল না। উহ, এটা কি হলো? দাদুর ম্যাজিক হলো। এরপর গোপাল সার্ভ করতেই আবারও ডাইনি পারল না। এক এক করে গৌরী আর গোপালের ব্যাডমিন্টনের চাপ না তুলতে পেরে স্কোর 5-5। 5-5। গোপাল সার্ভ করতেই মামদো উড়ে গিয়ে লেজের বাড়ি মারে। গোপালের পরাজয়। এমন ভাবেই কিছুক্ষণ চলার পর স্কোর ভূতেদের নয়, বাচ্চাদের নয়। কারা জিতবে এই ম্যাচ? গৌরী সার্ভ করলো, ডাইনির চাপ। গোপাল ড্রাইভ মেরে সেই চাপ তুললো। মামদোর লেজের বাড়ি, গৌরীর চাপ, ডাইনি সজোরে ব্যাডমিন্টনের বাড়ি। গোপাল মারতে যাবে, ছেড়ে দে ভাই, বাইরে পড়বে। গোপাল কর্ক ছেড়ে দেয়। কি হবে কি হবে? আর কর্ক কোর্টের বাইরে। বাচ্চারা জিতে গেল ব্যাডমিন্টন ম্যাচ। হুররে! জয় গোপালের জয়! আমরা এখন যাচ্ছি, তবে তবে আবার খেলা হবে। ওই ধন্যবাদ বাচ্চারা তোমাদের। তোমাদের জন্য আমরা জীবন পেয়েছি। ধন্যবাদ বাচ্চারা। সকলে গোপাল গৌরীকে কাঁধে তুলে মজা করলো, আর পশু মানুষ একসাথে বসে শীতের রাতে চপ খেলো। দেখলে বন্ধুরা, পশুরা আমাদের বন্ধু, তাই মনে রেখো ওদের রক্ষা করা আমাদের কর্তব্য। চলি, টাটা। বুধিয়া বুধিয়া কি এরকম লাগছে কেন? বুধিয়া ডাইনিতে পরিণত হয়। ও মাগো, মাগো, এই যে ডাইনি। গোবিন্দপুর গ্রামে রাখাল নামে এক যুবক থাকে। তার 3টে পোষা গরুর মধ্যে সবচেয়ে ছোট বুধিয়াকে সে ভীষণই ভালোবাসে। কিন্তু একদিন গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে যাওয়ার পর ঘটল এক অদ্ভুত ঘটনা। মাঠের ঘাসগুলো কেমন যেন মরা হলুদ হয়ে এসেছে রে। এ জঙ্গলের পাশের মাঠে গিয়ে দেখি এ কচি ঘাস পাই কিনা, বুঝলি? চল বুধি, চল। বুধিয়াকে নিয়ে রাখাল চলে যায়। জঙ্গলের পাশের মাঠে বুধিয়াকে নিয়ে এলো রাখাল। এই দেখ বুধি, কচি কচি সবুজ ঘাস, প্রাণ ভরে খা মা। এ কালুয়া আর ধবলিকে পরে নিয়ে আসবো, বুঝলি? কিন্তু বুধিয়া খায় না। বুধি, খেয়ে নে, এমন কচি ঘাস সহজে পাওয়া যায় না রে। কিছুক্ষণ পর বুধিয়া পাগলের মতো দৌড়াতে লাগলো। এ বুধিয়া, তুই দৌড়াচ্ছিস কেন? দাঁড়া, দাঁড়া। এ বুধিয়া, দাঁড়া। রাখালও তার সাথে ছুটলো। গোয়ালে বুধিয়াকে বাঁধছে রাখাল। এই দৌড়াচ্ছিলি কেন বলতো তুই? চুপটি করে থাক এখন, আমি কালুয়া আর ধবলিকে নিয়ে আসি। কালুয়া আর ধবলিকে আনতেই তারা চিৎকার করে উঠল। ভেতরে ঢুকতে চাইল না তারা। আরে এত চেঁচাস না রে, তোদের দেখছি ঘরে ফেরার ইচ্ছেই নেই। চল ভেতরে চল। রাখাল ঘরে ঢুকছে এমন সময় তার মা কাছে এলো।
কি হয়েছে রাখাল? ওরা এত চেঁচাচ্ছে কেন? গোয়ালে ঢুকতে চাইছিল না মা। তারপর জানো, বুধিকে জঙ্গলের পাশের মাঠে কচি ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। হঠাৎ সে ছুট দিয়েছে। অনেক কষ্টে ধরে এনেছি আমি। কি বললি? জঙ্গলের পাশের মাঠ? হায় ভগবান, ওখানে কেন নিয়ে গিয়েছিলি? কেন মা? তুই জানিস না, তোর ঠাকুরদার ডজন খানেক গরু ছিল, কিন্তু একদিন এক ডাইনি গরু সেজে গোয়ালে থাকতে শুরু করলো। রাত হলেই সেই গরু ডাইনি হয়ে যেত, আর গোয়াল থেকে বেরিয়েই গ্রামের ছাগল, ভেড়া, হাঁস, মুরগি খেত। কেউ কিছুই বুঝতে পারতো না। কিন্তু ডাইনি একদিন গোয়ালের একটা গরুকে ধরে খেতে শুরু করলো। তখন অন্য গরুর চিৎকারে সবাইয়ের ঘুম ভেঙে গেল। তখন সবাই ডাইনিকে দেখতে পেল। একজন তান্ত্রিক সেই গরুর রূপধারী ডাইনিকে জঙ্গলের পাশের মাঠে নিয়ে গিয়ে মন্ত্র পড়ে বন্ধন করে রেখে এলো। এই মাঠে গরু চড়াতে গ্রামবাসীদের বারণ করে দিয়েছিল তান্ত্রিক, না হলে সেই মন্ত্রের প্রভাব কেটে যাবে। আর তুই আজ সেই ভুলটাই করলি বাবু। এবার যে কি হবে? উফ মা, এ যত সব ভুলভাল চিন্তা তোমার। এসব বাদ দাও, এখন আমাকে হাটে যেতে হবে। আমার কথাটা শোন বাবু। ওই ডাইনি যদি আসে তো তাকে তাড়ানোর জন্য পরে এসব কথা শুনবো। এখন হাট থেকে কেনাকাটা সেরে আসি। রাখাল শোন বাবা, শোন। রাখালের মা কান্না করছে। গরুগুলো ডেকে উঠল। ওদের বোধহয় খিদে পেয়েছে, যাই কুচনো খড় দিয়ে আসি। রাখালের মা খড় নিয়ে গোয়ালে যায়। কালুয়া আর ধবলি ছটফট করতে থাকে। বুধিয়ার আকার বড় হতে থাকে। হে কি বুধিয়া কি এরকম লাগছে কেন? বুধিয়া ডাইনিতে পরিণত হয়। ও মাগো, এ যে ডাইনি। খাবো ধরে ছাগল, ভেড়া। ডাইনি আমি নই, বুধিয়া। রাখাল বাড়ি ফিরে মাকে অজ্ঞান দেখে ছুটে এলো। মা, মনে হচ্ছে মায়ের মাথায় চোট লেগেছে, তাই কথা আটকে গেছে। এখন ঘরে শুয়ে দি। মা, ডাইনিকে দেখা গেল বুধিয়ার মুখে। হেসে উঠল ডাইনি। রাত্রিবেলা রাখাল ঘুমোচ্ছে। গরুর চিৎকার বাইরে থেকে ভেসে এলো। ওহ, এই গরুগুলো এত ডাকছে কেন? দেখি তো কি হয়েছে। রাখাল গোয়ালের সামনে এলো। কালুয়া আর ধবলি চিৎকার করছিল, কিন্তু বুধিয়া সেখানে ছিল না। আরে কি হয়েছে রে কালুয়া, এ ধবলি, ডাকছিস কেন তোরা? আরে বুধিয়াকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল? গোয়ালের পেছনে বুধিয়া আস্তে আস্তে ডাইনিতে পরিণত হচ্ছিল। গরু, ছাগল, হাঁস, মুরগি খাবো আমি কর্মর। ডাইনি আমি, জানো নাকি? ডাইনি আমি ভয়ঙ্কর। সকালে রাখাল গোয়ালের কাছে গেল। সকাল হয়ে গেছে, দেখি কালুয়া ধবলি কেমন আছে। বুধিয়াকেও তো খুঁজতে যেতে হবে। গোয়ালে 3টে গরু দাঁড়িয়ে আছে। আরে বুধিয়া তো এসে গেছে। কি রে বুধিয়া, রাত্রিবেলা কোথায় গিয়েছিলি?
একা একা ঘোরার নেশা হয়েছে বুঝি তোর? রাত বিরেতে একা যেতে নেই রে। বুধিয়ার পায়ের কাছে কিছুটা রক্ত পড়ে থাকতে দেখলো রাখাল। আয় এদিকে আয়। এ কি এ রক্ত কেন রে? যাক গে যাক, আগে ওদের মাঠে নিয়ে যাই, তারপর দেখবো এসব নোংরা কোথা থেকে এসেছে। কালুয়া ধবলি বেরিয়ে এলো, কিন্তু বুধিয়া এলো না। বুধিয়াকে টানলো রাখাল। এই বুধিয়া, চল চল। বুধিয়া নড়ল না। মাঠে যাবি না তাই তো? থাক থাক তবে। বুধিয়ার মুখে ডাইনি হেসে উঠল। গরু নিয়ে যাচ্ছে রাখাল। গ্রামবাসীরা কথা বলছে। মোরল জ্যাঠা, কাল আমার ছাগলটা ঘাড় মোটকে কে যেন রক্ত খেয়ে গেছে। আমার পোষা দুটো মুরগি আজ সকালে দেখি উধাও। সে কি গো, এই ওদিকে নিতাই পোলার পোষা হাঁস দুটোকে কাল রাতে কে খেয়ে গেছে? এ শুধু নাকি কটা পালক আর রক্ত পড়ে আছে। আমাদের গ্রামে এসব কি যে শুরু হলো বলো তো? গ্রামবাসীরা বলছে ওদের ছাগল, হাঁস, মুরগি কেউ খেয়ে নিয়েছে। মাও কাল বলছিল ঠাকুরদার আমলে ডাইনি রাত্রিবেলা করে ছাগল, হাঁস, মুরগি খেয়ে নিত। এখন দেখছি আবার সেই কাণ্ড শুরু হয়েছে। কিছুই যে বুঝতে পারছি না। কেমন কেমন যেন ভয় করছে। কালুয়া ধবলি ঘাস খাচ্ছে, বসে আছে রাখাল। উফ, মনটা তো ভালোই লাগছে না। সেই সময় গোপাল গৌরী যাচ্ছিল। হঠাৎই তারা দাঁড়ালো। রাখাল দাদা, কেমন আছো? মনটা ভালো নেই রে গৌরী। কেন গো রাখাল দাদা? কি হয়েছে? সব কথা আমাকে বলো রাখাল দাদা। গতকাল আর আজকের সব কথা গোপাল আর গৌরীকে বলল রাখাল। কেন যে এসব হচ্ছে কিছুই বুঝতে পারছি না রে, খুব চিন্তায় পড়েছি। শোনো রাখাল দাদা, একটা কাজ করতে হবে। আজ রাতে লুকিয়ে থেকে গোয়ালের ওপর নজর রেখো। মনে হয় তাহলেই বুঝতে পারবে আসল ব্যাপারটা ঠিক কি। আচ্ছা হ্যাঁ রে, তাই করব তাহলে। গোয়ালের উল্টো দিকে গাছের আড়ালে দাঁড়িয়ে রাখাল। এখান থেকেই দেখতে হবে গোয়ালে কি হয়। কালুয়া ধবলি চিৎকার করে ছটপট করতে লাগলো। ওই যে ওরা চেঁচিয়ে উঠেছে। বুধিয়া ডাইনিতে রূপান্তরিত হলো। ও মা গো, এ যে ডাইনি, ডাইনি। রাখাল দৌড়াতে লাগলো। রাখাল দৌড়াচ্ছে, সামনে অন্ধকার পথ। কি হবে এখন? বুধিয়া ডাইনি হয়ে গেছে। মা সেদিন ঠিকই বলেছিল ডাইনির হাত থেকে কি করে বাঁচা যায়, সে কথাও মা বলতে চেয়েছিল, কিন্তু আমি না শুনেই হেঁটে চলে গেলাম। মা এখনো কথা বলতে পারছে না। ইস, কেন যে সেদিন শুনলাম না। গোপাল গৌরীর বাড়ি গিয়ে দেখি যদি ডাইনির হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বের করা যায়। গৌরীদের দরজায় ধাক্কা দিল রাখাল। দরজা খুলল গৌরীর বাবা। আরে রাখাল যে, কি হয়েছে? খুব বিপদ হয়েছে কাকা বাবু। এসো রাখাল দাদা, ভেতরে এসে বলো। গোপাল গৌরীদের বাড়িতে বসে আছে রাখাল আর গৌরীর বাবা। গোপাল গৌরী দাঁড়িয়ে। সবই তো শুনলাম, বড়ই সাংঘাতিক ব্যাপার। সেই তান্ত্রিক তো আর বেঁচে নেই। ডাইনিকে তাড়ানোর কোনো উপায়ও তো আমাদের জানা নেই। বাবা, আমাদের গায়ের বুড়ো বাবার কাছে গেলে হয় না? উনি যদি কিছু করতে পারেন। ঠিকই বলেছিস, ওনার অনেক অভিজ্ঞতা। উনি নিশ্চয়ই একটা পথ বের করতে পারবেন। বুড়ো বাবার বাড়ি। সবাই
বসে আছে সেখানে। চিন্তা করো না, বুঝলে, উপায় আছে। বলুন বলুন বুড়ো বাবা, কি করতে হবে? যে তান্ত্রিক তোমার ঠাকুর দাদার সময়ে ডাইনিকে তাড়িয়েছিল সে আমার বন্ধু ছিল। একটা দড়িতে বেঁধে গরুরূপী ডাইনিকে তাড়িয়েছিল সে। সেই মন্ত্রপুত দড়িগাছা তান্ত্রিক আমার কাছে রাখতে দিয়েছিল। দড়িটা আজও আমার কাছে আছে। এ তো খুবই ভালো হলো। হ্যাঁ, ওই দড়িতে বাঁধলেই যেখানে নিয়ে যাবে ডাইনিরূপী গরু সুরসুর করে সেখানে চলে যাবে। কাল সকালে গরুটাকে জঙ্গলের পাশের মাঠে নিয়ে গিয়ে বেঁধে আসতে হবে, বুঝলে। তবে ওই গরুর প্রতি মায়া করলে কিন্তু চলবে না। মনে রাখতে হবে ও একটা ডাইনি। আসলে গরুটাকে হয়তো ডাইনি মেরেই ফেলেছে। বুধিয়া বুধিয়া আর নেই। মন শক্ত করো রাখাল দাদা, সবার আগে ডাইনিকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। আমরা তোমার সাথে আছি। বুধিয়ার গলায় দড়ি বেঁধে টানলো রাখাল। পাশে গোপাল আর গৌরী দাঁড়িয়ে। বুধিয়ার মুখে ডাইনির কষ্ট ভরা মুখ দেখা গেল। চল, মাঠে চল। ওরে বাবা, ওরে বাবা, গলায় গলায় সাংঘাতিক টান লাগছে। মনে হচ্ছে যেতেই হবে এবার। বুধিয়াকে নিয়ে সবাই চলল। জঙ্গলের পাশের মাঠে বুধিয়াকে বাঁধছে রাখাল। ডাইনি, তুই থাক এখানে। কোনোদিনও আর আমার গ্রামে আসবি না। ছেলেটার মন গড়ানোর জন্য একটু কান্নাকাটি করে দেখি। গরুটাকে তো ভালোবাসতো, যদি ফিরিয়ে নিয়ে যায়। বুধিয়া করুণ সুরে ডাকতে লাগলো। চোখ গড়িয়ে জল পড়তে লাগলো বুধিয়ার। গৌরী রে, আমার বুধিয়া কাঁদছে রে। রাখাল দাদা, ও বুধিয়া নয়, ও ডাইনি। ওর কান্নায় তুমি ভুলো না। চলো তাড়াতাড়ি। গৌরী গোপাল রাখালকে টেনে নিয়ে চলল। কিছুটা যেতেই দেখা গেল বুধিয়ার মৃতদেহ। ওই তো আমার বুধিয়া। বুধিয়া রে, তুই চলে গেলি। ছাড়বো না আমি তোদের। সুযোগ পেলেই গ্রামে যাব, খার মোটকে খাবো একেবারে।